তাহলে আমরা 22 সালের ময়মনসিংহ বোর্ড যে 22 সালটা আছে সেখানে নিয়ে আমরা কথা বলতে পারি। আহ, এখানে বলা হয়েছে যে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ ন্যাশন। একজন টিচার হচ্ছেন একটা জাতির স্থপতি। আর্কিটেক্ট মানে স্থপতি। তাহলে এখানে আর্কিটেক্ট অফ এ নেশন, অফ মানে হচ্ছে র বা এর, জাতির অর্থটা বোঝানোর জন্য আমরা অফ বসালাম। তারপরে হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। এই যে ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং, জাতি গঠনে গঠনে ভূমিকা রাখার জন্য তিনি গুরুত্বপূর্ণ মানে অবদান রাখেন। গঠন গঠনে এই কথাটা বলার জন্য আমরা কি করলাম, ইন। তারপরে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডুইং সামথিং, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হি ডিসপেলস, ডিসপেল শব্দটার অর্থ হচ্ছে রিমুভ করা, অপসারণ করা। হি ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, ডার্কনেস অফ ইগনোরেন্স, তিনি অপসারণ করেন অজ্ঞতার অন্ধকার। বাংলা করে করে পড়াটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা করতে না পারলে আমাদের আসলে একটু প্রবলেম হয়। আমরা যেহেতু পরীক্ষার রুমে যাব, পরীক্ষার রুমে গিয়ে আমাদের একটু বাংলা পড়ার অবস্থা থাকা দরকার। সো এখানে বলতেছে যে ইগনোরেন্স অফ, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতার অন্ধকার। এইখানে আমাদের একটা কনফিউশন তৈরি হয়, দ্য লট অফ এ নেশন। এখানে লট কথাটা দিয়ে আমাদের একটু সমস্যা হয়, আমরা বুঝতে প্রবলেম ফিল করি যে লটটা কি। লট মানে তো প্রচুর, আমরা জানি লট মানে প্রচুর। এখানে এখানে কিন্তু লট বলতে বোঝানো হয়েছে ভাগ্য, কপাল, ললাট। আমরা বলি না যে কপালের লিখন না যায় খণ্ডন, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড। বাহ, খুব সুন্দর। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড। তাহলে এই যে হোয়াট ইজ লোটেড, এখানেই ওয়ার্ডটা আমাদের পরিচিত হয়েছে কিন্তু আমরা বুঝতে পারিনি। তাহলে এখানে বলা হচ্ছে যে ভাগ্যাকাশ থেকে বা ভাগ্য থেকে, জাতির ভাগ্য থেকে একজন শিক্ষক অন্ধকার দূর করেন, যেটা হচ্ছে অজ্ঞতার অন্ধকার। তাহলে এখানে কোনো কিছু হতে থেকেছে বা হইতে থেকেছে, যেটাকে আমরা অপাদান কারক বলি, পঞ্চমী বিভক্তি বলি, তাই না? তাহলে হইতে থেকেছে, কোনো কিছু থেকে উৎপন্ন, কোনো কিছু থেকে উৎসারিত, বা কোনো কিছু থেকে আগত, কোনো কিছু থেকে বঞ্চিত। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো বোঝানোর জন্য আমরা কিন্তু ফ্রম ইউজ করি। খুবই হাইলাইটেড কিছু ফ্রম ইউজ হয়, এমন কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন মনে করো যে ডিরাইভড ফ্রম মানে উৎপন্ন হওয়া। যেমন আমরা বলতে পারি অ্যালোভ ফ্রম, উই মাস্ট কিপ আওয়ারসেলফ অ্যালোভ ফ্রম ব্যাড হ্যাবিটস, অ্যালোভ ফ্রম স্মোকিং, আমাদেরকে ধূমপান থেকে নিজে থেকে বিরত রাখতে হবে, দূরে রাখতে হবে। এটা বোঝানোর জন্য আমরা অ্যালোভ ফ্রম ইউজ করতে পারি। অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত রাখা। আমাদের কিছু স্টুডেন্টস অ্যাবসেন্ট ফ্রম আওয়ার ক্লাস টুডে। হ্যাঁ, এই যে সাফার ফ্রম, এই ফ্রম এর ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদের এটা জানা থাকা খুবই দরকার। যাই হোক, এখানে যেটা আছে যে ফ্রম দ্য লট অফ এ নেশন, হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক, তিনি একজন মানে অ্যাক্টর বলতে তোমরা জানো যে তিনি একজন অভিনেতা, যেমনটা বলা যেতে পারে। যদি বাস্তবিকভাবে বলা যায় তাহলে তিনি একজন অভিনেতা। হি হ্যাজ টু সিট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে দ্য নিড অফ দ্য অডিয়েন্স, হুইচ ইজ হিজ ক্লাস, তার ক্লাস অনুযায়ী, তার ক্লাসটা অনুযায়ী ফলো করতে হবে, তাকে ক্লাস অনুযায়ী কি করতে হবে। আচ্ছা, একটু বলি, আবার বলি যে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ স্টুডেন্টস, মানে এটাই বোঝানোর জন্য ক্লাস বলতে কিন্তু স্টুডেন্ট বোঝানো হয়েছে। ক্লাস বলতে কি বোঝানো হয়েছে, স্টুডেন্ট। তিনি ছাত্রছাত্রীর যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তিনি তার কথাবার্তাগুলো বলবেন বা প্রয়োজন অনুযায়ী তিনি পড়াবেন। পড়ানোর সময় একজন টিচারের কেমন হওয়া উচিত সেটা এখানে বলা হচ্ছে। হি ইজ এ ক্লিয়ার স্পিকার উইথ গুড ভয়েস, গুড ভয়েস, অথবা হি ইজ এ ক্লিয়ার স্পিকার এফ নম্বরে আছি, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল। আন্ডার মানে হচ্ছে নিয়ন্ত্রণে থাকা, এখানে আন্ডার মধ্যে নিচে, এখানে সেটা নয়, বড় বোঝানো হচ্ছে আন্ডার হিজ কন্ট্রোল মানে হচ্ছে তার নিয়ন্ত্রণে।
নিয়ন্ত্রণে, আমরা বলি না সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আর যদি আন্ডার কন্ট্রোল না হয় তাহলে আউট অফ কন্ট্রোল বলতে পারি, অথবা বিয়ন্ড কন্ট্রোল, দ্য সিচুয়েশন হ্যাজ গান বিয়ন্ড কন্ট্রোল। যাই হোক, এখানে বলছে যে তার একজন টিচারের কণ্ঠস্বর হবে স্ট্রং, প্লেজিং, শুনতে ভালো লাগবে, যেটা কিনা তার কন্ট্রোলে থাকবে, নিজের কন্ট্রোলে থাকবে। হি ডাজ নট সিট মোশনলেস ড্যাশ হিজ ক্লাস। এইখানে একটা মানে একটা বিভ্রান্ত তৈরি হয়। এখানে তিনি বসে থাকেন না বলা হচ্ছে, ক্লাসে তিনি বসে থাকেন না। যখন একটা বড় ক্লাসরুমে তিনি থাকেন তখন তিনি বসে থাকেন না, তিনি কি করেন, ক্লাসরুমে ঘোরাঘুরি করেন, হাঁটাহাঁটি করেন, তিনি সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। তাহলে এখানে ইন হিজ ক্লাস বলা যাবে না, কারণটা হলো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এখানে ক্লাস বলতে বোঝানো হয়েছে ছাত্রছাত্রী। এখানে ক্লাস বলতে আক্ষরিক অর্থে মানে শ্রেণী বোঝানো হয় নাই। এখানে ক্লাসরুম যদি বলতো তাহলে শ্রেণী কক্ষ বুঝতাম, কিন্তু এখানে বোঝানো হচ্ছে শ্রেণী, মানে না বুঝিয়ে বোঝানো হচ্ছে ছাত্রছাত্রী। তিনি ছাত্রছাত্রীদের সামনে, বিফোর হিজ স্টুডেন্টস, হি ডাজন্ট সিট আইডল, তিনি অলস ভাবে বসে থাকেন না, বিফোর হিজ স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস শব্দটা না বসিয়ে তারা বসিয়েছে ক্লাস। এই জায়গাটা তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, তাই একটা অভিজ্ঞতার জন্য প্র্যাকটিস তো ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। আর এভরি স্টুডেন্ট অথবা এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম। একজন টিচারের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য কিছু মূল্যবান কিছু থাকে। এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার। একজন ভালো শিক্ষক একজন ছাত্রর মাঝে যে লুকায়িত সম্পদ আছে সেই সম্পদটা তিনি কি করেন, বের করে নিয়ে আসেন। ট্রেজার হিডেন ইনসাইড হিজ স্টুডেন্ট। He also wants the students to be happy, and for this he keeps them busy. একজন টিচার ছাত্রছাত্রীদেরকে চান যে ছাত্রছাত্রীরা বড় কিছু হোক, ভালো কিছু করুক, তাই শিক্ষক কি করেন, ছাত্রছাত্রীদেরকে ব্যস্ত রাখেন। A good teacher never hankers after money. Hankers after মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছোটা। তাহলে এই যে হ্যাঙ্কার আফটার না বলে যদি আমরা বলতাম চেজ আফটার, রান আফটার, তাহলে কিন্তু হতো। তাহলে আমরা এই যে ময়মনসিংহ 22 সালের প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা পরীক্ষায় আমাদের এসেছে, সেই প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় জানলাম, যেমন ডাজন্ট সিট বিফোর দ্য ক্লাস, হ্যাঁ এটা একটা কনফিউশন তৈরি হয়, সেটা আমরা ভাবলাম। তারপরে বলা হচ্ছে যে আন্ডার হিজ কন্ট্রোল, ফ্রম দ্য লট অফ ন্যাশন, লাস্টের দিকে যেটা পেলাম সেটা হলো হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটারের পরিবর্তে আমরা রান আফটার ব্যবহার করতে পারতাম, তাই না? হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছোটা, অথবা বলতে পারি লালায়িত হওয়া। তো তিনি লালায়িত নন। বুঝতে পেরেছো সবাই? তোমরা বাসায় এই বইটা বের করে কিন্তু আরেকবার পড়বেন, লেকচার নোটটা ফলো করবে। আর যে নোটগুলো তোমরা নিলে এটা মুখস্থ করার কোনো মানে করতে হবে, আর মুখস্থ একবারে না হলে বারবার বারবার যদি তুমি দেখো এটার সাথে যদি কানেক্টেড থাকো তাহলে তোমাদের অবশ্য উপকার হবে বলে আমি মনে করি, তাই না? আচ্ছা, আর কোনো সমস্যা?